সিভিক ভলেন্টিয়ারের কীর্তি ফাঁস। আবেদন না করে ব্যাংক অ্যাকাউন্টে সরকারি এসটিপি লোনের টাকা তুলে দিতে চাপ দিচ্ছেন সিভিক ভলেন্টিয়ার। উত্তর 24 পরগনার গাইঘাটা থানা সুটিয়া বারাসাতের বাসিন্দা কবিতা দাসের অ্যাকাউন্টে 10,000 টাকা ঢুকেছে গত মাসে। অভিযোগ, তারপর থেকে সেই টাকা তুলে দিতে চাপ দিচ্ছেন এক সিভিক ভলেন্টিয়ার। তবে এই ঘটনা প্রথমবার নয়। কবিতা দাস ও জ্যোৎস্না দাস নামে দুই মহিলার অভিযোগের আগেও তাদের ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা করে ঢুকেছিল। সেই টাকা তুলে দিতে হয়েছে এলাকার সিভিক ভলেন্টিয়ার তাপস মণ্ডলকে। তারা এর আগে মোট 31,000 টাকা তাপসকে তুলে দিয়েছে। তবে এই টাকা কিসের টাকা ছিল তা তারা জানেন না। গত মাসে কবিতা দাসের ব্যাংক অ্যাকাউন্টে ফের 10,000 টাকা ঢুকেছে। তারপর থেকে তাপস মণ্ডল তাদের বাড়িতে গিয়ে ব্যাংক থেকে সেই টাকা তুলে তাকে দেওয়ার জন্য চাপ দিচ্ছেন। কবিতা দেবীর দাবি, তিনি ব্যাংকে গিয়ে জানতে পারেন তার ব্যাংক অ্যাকাউন্টে এসসিপি লোনের টাকা ঢুকেছে। তবে তিনি কোনো লোনের জন্য আবেদন করেননি। ব্যাংকে টাকা ঢোকার পর থেকে তাপস এবং তার স্ত্রী বারবার তাদের বাড়িতে আসছেন এবং টাকা তুলে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছেন। আমাদের ওই ব্যাংকে লোন ঢুকছে, কিসের লোন আমরা বুঝতে পারছি না। ওই তাপস বলে একজন আছে, ওইতে এসে টাকাগুলো সব নিয়ে যাচ্ছে। এটা কি প্রথম টাকা ঢুকেছে? প্রথম একবার ঢুকেছিল, তুলে দিয়েছি 10,000, আবার 10,000 ঢুকেছে। আচ্ছা, এই 10,000 কবে ঢুকেছে? এই তো সামনের মাসে ঢুকেছে। গত মাসে ঢুকেছে? হ্যাঁ। আর ঢোকার পরে কি? কিসের টাকা তো আমি বলতে পারবো না। এখন ব্যাংকে যেই শুনলাম এসবি কি লোন নাকি ওইটাই বলছে। আচ্ছা, এই কি তাপস কি? তাপস ওই ওই অঞ্চলে থাকে আর ওই গাড়ি ফাড়ি চালায়। কি এসবি নাকি পুলিশ, সিভিল পুলিশ, ওই সেটাই। পুলিশ? হ্যাঁ, সিভিল পুলিশের কাজ করে। ও এসে টাকা চাইছে কেন? বলছে ওগুলো মাটি কাটার টাকা, ওদের তুলে দিতে হবে। আপনারা কি মাটি কেটেছিলেন? হ্যাঁ, আমার স্বামী কেটেছিল, আমার শাশুড়ি কেটেছিল। না, আপনি কাটেন? না, আমি কাটিনি। আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে? হ্যাঁ, আমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। লোনের জন্য কোনো ফর্ম ফিল আপ করেছিলেন? না, কোনো ফর্ম ফিল আপ করিনি। তাহলে লোন ঢুকলো? ওই তো তাপসই জানবে ওটা। ওই টাকাটা ওই নিচ্ছে, ওই জানে। ও আপনাকে 1 টাকাও দেয়নি? না, 1 টাকাও দেয়নি আমাকে। কত টাকা ঢুকেছে মোট আপনার অ্যাকাউন্টে? আগে 10,000 ঢুকেছিল, পরে আবার 10,000 ঢুকেছে। পুরো টাকাটা নিয়ে গেছে? 10,000 আমার কাছে আছে, আর ওই 10,000 টাকা নিয়ে নিয়েছে। না, কি বলছে বাড়ি এসে, কি বলছে? বাড়ি এসে বলছে টাকা দিতেই হবে, লোন তুলে পারো, যেখানতে পারো, আমার টাকা দিতে হবে। না দিলে কি হবে? সেটা কালকেও এসেছিল, এসে টাকার জন্য চাপ দিয়ে গেছে। কতবার এসছে এখনো পর্যন্ত? এসছে 2-3 বার। আগে আসতো ঘন ঘন, বউও এসেছিল। এখন কালকে এসছে, আগের দিন রাত্রে 2টো ছেলে নিয়ে এসেছিল। দুটো ছিল? হ্যাঁ হ্যাঁ, বলছে টাকা দিতে হবে। ভয় লাগাচ্ছে? হ্যাঁ, টাকা না দিলে? ওইসব কিছু বলেনি, টাকা দিতে হবে সেটাই বলছে, যেখানতে পারো সেখানতে টাকা দিতে হবে। লোন দিলে টাকা জিজ্ঞাসা করছেন না যে কিসের টাকা আমরা কেন দেবো? ওই বলছে ওই মাটি কাটার টাকা সব সর্দার পাড়াদের দিতে হবে, ও টাকা দিতে হবে ওদের দিতে। সেই টাকা আপনার অ্যাকাউন্টে আসবে? সেটাই তো আমি জিজ্ঞাসা করছি, তা তো কিছু বলছে না। নাম কবিতা দাস। অ্যাকাউন্টে কি টাকা ঢুকেছে? হ্যাঁ, তারপর বললো লোকের টাকা তোমার বইতে ঢুকাবো, যে তুলে দিতে হবে। তা আমি বললাম কেন তুলে দিতে হবে? তা বলছে না দিবে, লোকের টাকা ঢুকেছে, তোমার তো টাকা না। এবার প্রথমবার দিয়েছে, ঢুকেছে, আমি তুলে দিয়েছি। তারপরে আবার ঢুকেছে, প্রথমবার ঢুকেছে 11,000 টাকা, তারপর ঢুকেছে 10,000 টাকা। এই 10,000 টাকাটা আমার ব্যাংকের বইতেই ছিল, আমি দিচ্ছিলাম না। পরে ওরা এসে জোর করছিল, যে বাড়ি বারবার আসছিল, ফোন করছিল যে আমার টাকাগুলো তুলে দাও। আমি যে হ্যাঁ, তাপসের বউ। কি করে তাপস? তাপস ছিলেন পুলিশ। সিভিক পুলিশ? হ্যাঁ, তাপস কি করে? ছিলেন পুলিশ। আর হচ্ছে এই টাকা কিসের টাকা? ব্যাংকে এটা তো কিসের টাকা তা তো জানতাম না, এগুলো তো বলিনি তো আমাদের সঙ্গে। আপনারা কখনো আবেদন করেছেন? না, করিনি। সরকারের কাছে কোনো আবেদন করেননি? না, করিনি, বুঝতে পারিনি তো করবো কেন। ওরা এসে জোর করে টাকাগুলো তুলে দিয়েছি, অনলাইনে যেই তুলে দিয়ে এসছে। সেই সময় কি শরীর খারাপ, তাপসই আমার মোটর সাইকেলে করে নিয়ে যাই টাকাগুলো তুলে নিয়েছে। কোনো রাজনৈতিক দল করে? হ্যাঁ, তা তো করে, কি করে? ও টিএমসি করে। টিএমসি করে। আপনাদের কখনো সন্দেহ হয়নি যে কিসের টাকা ঢুকছে এটা নিয়ে? আপনাদের সন্দেহ হয়নি কিসের টাকা? আপনার অ্যাকাউন্টে কোনো টাকা কেউ ঢোকাচ্ছে? সন্দেহ হচ্ছিল, তাও জানছি যে কি করছে না করছে, কিছু বলে কি না, ভয়তে কিছু বলিনি। হ্যাঁ, ও যে বারবার বাড়ি পরে আসে, ফোন করে, ওই জন্য ভয়তে কিছু বলিনি।
আর আমরা গরিব মানুষ, দিন আনা দিন খাওয়া, অত আমরা ঝামেলার ভিতরে যাই না। আপনারা কি ওর কাছে কোনো কাগজপত্র জমা দিয়েছিলেন? হ্যাঁ, কোনো কাগজপত্র জমা দিয়েছিলেন ওর কাছে? না না না, কোনো কাগজপত্র জমা না, ব্যাংকের বইটাই নিয়ে গেছিল। কি বলে নিয়ে গেছিল? বললো লোকের টাকা ঢুকবো তোমাদের বইতে, এই বলে নিয়ে গেছিল। কি নাম আপনার? তাপস। আপনার নাম? আমার নাম জোসনা দাস। এ বিষয়ে তাপসের বক্তব্য না পাওয়া গেলেও তার স্ত্রী সরস্বতী মণ্ডল অবশ্য স্বীকার করে নিয়েছেন ওই দুই মহিলার অ্যাকাউন্টে টাকা ঢোকানো হয়েছিল, তবে সেই টাকা 100 দিনের কাজের টাকা বলে দাবি করেছেন তিনি। তার আরও দাবি, অ্যাকাউন্টে টাকা ঢোকানো হবে সে কথা ওই মহিলারা জানতেন। তারা সব জেনে টাকা ঢোকানোর জন্য ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলেন। না, এটা বলতে এই সর্দারপাড়া আছে, কিছু কিছু ছেলে কাজ করে, তাদের মানে উদ্দেশ্যের জন্য এই টাকাগুলো ঢুকিয়েছে। এবার ওই কাজে তারা কাজ করে, ওই 100 দিনের কাজ মতো, তা আমি তো পুরোটা জানি না, 100 দিনের কাজের মতো এরা কাজ করে। এবার ওরাও সেটা জানে, যে দুজন অভিযোগ করেছে তারাও সেটা জানে যে এটা কিসের টাকা, কেন টাকা। এবং তাদের তো অ্যাকাউন্ট জেরক্স তো আমি তো জোর করে তাদের বাড়ি থেকে নিইনি, বা তাদের কাছ থেকে চুরি করেও নিইনি। তারা স্বইচ্ছায় দিয়েছে, স্বইচ্ছায় দেওয়ার পরেই তারপরে অ্যাকাউন্টে টাকা ঢুকানো হয়েছে, এবং তারা রীতিমতো বলেছে যে টাকাটা আমি তুলে দেবো। তারপরে এখন ওরা ভেবেছে, যা ভেবেছে সেটা করেছে, ভালো হয়েছে। তাদের অ্যাকাউন্ট আছে নিশ্চয়ই, কোনো একটা ব্যাপার আছে যে তাদের হয়তো 100 দিনের বেশি কাজ করা হয়ে গেছে। এই সর্দারপাড়া মানে ছেলেপিলে তাদের সঙ্গেও কথা বলতে পারেন। কাজ করবে সেই টাকা পাবে, সেটাই তো নিয়ম, তারাই পায় টাকা। কিন্তু তাদের একটু অন্যের অ্যাকাউন্টে টাকা ঢুকছে? অন্যের অ্যাকাউন্টে টাকা ঢোকাচ্ছে তো কোনো কারণে ব্যাপার, সেটা বলতে পারবো না। বলছে তো আপনারা ঢোকাচ্ছেন। না, আমরা ঢোকানোর খেয়ে আমরা কি ঢোকাচ্ছে তো কেউ, আমি অত খবর তো আমি তো জানি না। আপনারা টাকাটা তুলে কাকে দেওয়ার কথা? কাকে হয়তো যাদের কাজ করে তাদেরকেই দেয়, এইটুকুই শুনে, আমি অত ব্যাপারে জানি না। আপনার স্বামী কি করেন? আমার স্বামী ওই যে তোমার সিভিকের কাজ করে। সিভিল করে। আর কি করে? আর পঞ্চায়েতে থাকে, কোন থানায় আছে? গাইঘাটায়। গাইঘাটা থানায়। এমনি আর কি মানে পঞ্চায়েতে কি সুপারভাইজার? হ্যাঁ, ওই 100 দিনের ওই সেই সুপারভাইজার টিচার করে। সুপারভাইজার কাজ করে। আর হচ্ছে আপনার স্বামীর নাম? তাপস মণ্ডল। তাপস মণ্ডল। এই যে লোক অন্যের অ্যাকাউন্টে টাকা ঢোকানো হয় না, ওনারা তো কোনো 100 দিনের কাজ করেনি, যে দুজনের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তা বলতে পারবো না এসব নিয়ে, তারা তো 100 দিনের কাজ করেনি। তা তো বলতে পারবো না এসব। তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকলো কি করে? তারা হয়তো করেছে, কিংবা কোনো কাজের জন্য হয়তো ঢুকিয়েছে। আর বিশেষ কথা দেখুন, আমি যদি অ্যাকাউন্ট কি ভাড়া নেওয়া হতো? ওদের কোনো টাকা দেওয়া হতো এই যে টাকা ঢুকছে বলে? না, ভাড়া এইসব ভাড়া টাড়া কোনো নেওয়া হয় মানে না। আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকলো, আপনি সব টাকা দিয়ে দেখুন, তাদেরকে হয়তো বলেছি এই বিষয় কথাগুলো, হয়তো বলা হয়েছে, এবার তারা রাজি হয়েছে, এমনকি তার মেয়েরটাও দিয়েছে যে আমারটাও নেও এবং আমার মেয়েরটারও রয়েছে, তাহলে মেয়েরটাও নেই। এবার আমি অত কিছু আর বলতে পারবো না, আমি তো জানি এই দুজন বাকি ছাড়া আর না, এদেরই আমাদের মধ্যে এখানে এই দুজনার দিয়েছিল। আর অন্য কিন্তু অন্য জায়গায় না। আরেকটা বিষয় যেটা জানা যাচ্ছে যে 100 দিনের কাজের টাকা যেটা বলছেন, এর আগেও দুবার ঢোকানো হয়েছে। আর এবার যেটা ব্যাংক থেকে যেটা জানা গিয়েছে যে ওটা হচ্ছে মহিলাদের স্বনির্ভর করবার জন্য যে টাকাটা দেয় সরকার থেকে, না। সেই টাকা ঢুকেছে। লোনের টাকা? না না সেই না, লোনের টাকা। লোনের টাকা না, এসব ফাও মিথ্যে কথা কেন, ওসব না না না, লোনের টাকা না। আপনার নাম কি? আমার নাম সরস্বতী মণ্ডল। আপনার স্বামীর নাম? সুটিয়া গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা আনন্দ কুমার বালার দাবি, তাপসের স্ত্রী স্থানীয় মহিলা সমিতির দায়িত্ব রয়েছেন। তিনি বিভিন্ন সময় এই সমস্ত মহিলাদের দিয়ে কাগজ স্বাক্ষর করে নিতেন, তারপরে ব্যাংকে টাকা ঢোকানো হতো, যা এই মহিলারা জানতেনই না। সিভিক ভলেন্টিয়ারের দিয়ে এই সমস্ত কাজ করিয়ে তার ফায়দা লুটত তৃণমূলের নেতারা। তাপসের তৃণমূলের সঙ্গে সখ্যতা রয়েছে, সেই সিভিক ভলেন্টিয়ারের কাজ করার পাশাপাশি পঞ্চায়েতের সুপারভাইজারের কাজ করে। এখানে এসে দেখা গেল এই যে মহিলা এদের অ্যাকাউন্টে টাকা ঢুকাচ্ছে, এরা নিজেরাও জানে না কী টাকা, অথবা ব্যাংকে গিয়ে বোঝা গেল যে এরা এসসিবি লোনের টাকা, অথবা এসসিবি লোনটা এরা পেয়েছে, এরা নিজেরাও জানে না যে আমরা এসসিবি, কারণ এরা দরখাস্তও করেনি, এদের সিগনেচার আর কি। এই তাপস মণ্ডলের স্ত্রী, এরা এই মহিলা গ্রুপের নেত্রী হচ্ছে তাপস মণ্ডলের স্ত্রী। এবার সেই মহিলা গ্রুপের থেকে ওরা বিভিন্নভাবে বলে মহিলা গ্রুপের ফর্ম ফিল আপে সই করতে হয়, ওরা সেই না বুঝে ওখানে সই করতো। এইভাবে এদেরকে সই স্বাক্ষর নিয়ে এদের এই টাকাগুলো ঢুকিয়েছে, অথচ এরা নিজেরাও জানে না, অথচ সেই টাকা এদেরকে এখন তুলে দিতে হচ্ছে। এবং বিশেষভাবে ওদের প্রেশার ক্রিয়েট করছে যে আমাদের এই টাকা দিতেই হবে, না দিলে মানে অনেক কিছু ব্যাপার আছে, ভয়, যারা সাধারণ পাবলিক তো ভয় পাবি। কে ভয় দেখাচ্ছে? এটা তাপস মণ্ডল, যে এখানকার সিভিকে দায়িত্বে আছে এবং তৃণমূল পার্টির মানে সুপারভাইজারের পদে আছে। ওই এখানকার সমস্ত কিছু দেখাশোনা করে। মানে একজন সিভিক ভলেন্টিয়ার সে গ্রামের মানুষকে টাকা তুলে দেওয়ার জন্য এবং লোন ঢোকাচ্ছে, টাকা তুলে দেওয়ার জন্য চাপ দিচ্ছে, এটা কি কিভাবে?
এটাকে দেখছি, এটা অ্যাকচুয়ালি হচ্ছে তৃণমূলের এখানে যে পঞ্চায়েতের যে সমস্ত কাজকর্ম, সমস্ত কাহিনী এই সুপারভাইজার এবং এই সিভিকদের মাধ্যমে এই কাজগুলো করানো হয়। যারা এরাই কাজটা করে, এর ফয়দা লোটে সবাই, নেতৃত্বের ছুটি অঞ্চলের সমস্ত নেতৃত্বের ফয়দা পায়। এই টাকা শুধুমাত্র তাপস একা ভাগ পাবে না, এই টাকার ভাগ সবাই, ছুটি অঞ্চলে যত নেতৃত্ব আছে সবাই পাবে, ধাপে 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 সবাই পাবে কম বেশি। এটা দুর্নীতির আতুরঘর, আমরা ছুটি অঞ্চলটাকে এখন দুর্নীতির আতুরঘরে রয়েছে। কারণ গরু বাজার থেকে শুরু করে গাঁজা, মদ, সব কিছুতে ছুটি অঞ্চল এখন ফার্স্ট র্যাঙ্কে আছে। আমার নাম আনন্দ কুমার বালা, ছুটি অঞ্চলের বিরোধী দলনেতা। তবে বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেছে গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচি। তিনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন গাইঘাটার বিডিও নীলাদ্রি সরকার। আমি বলবো তাপস মণ্ডল যে সুটিয়া পঞ্চায়েতের সুপারভাইজার কিনা আমি জানি না, কিন্তু যেটা হয়েছে, যদি এসসিপি লোন তাদের ঢুকে থাকে, এবছর আমাদের কোনো এসসিপি লোন আসেনি, যদি ঢুকে থাকে আগের কোনো টাকা আমরা তদন্ত করে দেখব, এবং যদি সে বলে থাকে যে সে তৃণমূলের লোক, তো আমাদের তৃণমূল দল কিন্তু এই ধরনের মানে কোনো কেলেঙ্কারি হোক, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেমন বরদাস্ত করে না, এবং আমার এখানে যারা দলীয় যারা আমরা আছি তারাও আমরা কিন্তু কেউ এটাকে সমর্থন করি না। এসসিপি লোনটা তো সাধারণত গরিব পিছিয়ে পড়া মানুষের অগ্রগতির জন্য সরকার থেকে দেওয়া হয়, এবং তার জন্য নির্দিষ্ট একটা প্রসিডিউর আছে, তাদের আবেদন করতে হয়। কিন্তু যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে তারা বলছে তারা কোনো আবেদনই করেনি। সেটা আমরা বলতে পারবো না কেন আবেদন করেনি, কারণ আমার এবছরে কোনো এসসিপি লোনের কাগজ আমার দপ্তরে আসেনি। না করলে কি তার অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে? না, কখনোই ঢুকতে পারে না। আর এই যে টাকাটা ফেরত চাইছে এবং চাপ দেওয়ার কথা বলছে, এটা সেটা আমরা তদন্ত করে দেখব, এবং আমার বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করব, করে আমরা তদন্ত করে দেখে আমরা যে ব্যবস্থা নেওয়ার আমরা সেটা নেব। সুপ্রিয়া বারাসাতের জ্যোৎস্না দাস এবং কবিতা দাস তারা অভিযোগ করছেন যে তাদের অ্যাকাউন্টে আগে দুবার টাকা ঢুকেছিল, সেই টাকা তাপস মণ্ডল নামে এক যুবক এসে তুলে নিয়ে গেছে, নতুন করে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। তারা ব্যাংকে গিয়ে জানতে পারে এসিপি লোনের যে সাবসিডির টাকা, সেই টাকাটা ঢুকেছে। এই তাপস মণ্ডল এখন আবার গিয়ে বলছে যে আপনাদের অ্যাকাউন্টে যে টাকা ঢুকেছে সেই টাকা তুলে দিতে হবে, টাকা তুলে না দিতে পারে বিভিন্ন রকম তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, এরকম একটা অভিযোগ করছেন তারা। না, এই ধরনের কোনো অভিযোগ এখন পর্যন্ত আমি পাইনি। যদি পেয়ে থাকি তারপরে দেখতাম, আমরা দেখে নেবো, আমরা এনকোয়ারি করে। আর এটা বিষয়ে আপনারা যখন জানলাম, আপনাদের সংবাদ মাধ্যমে জানলাম, আমরা এনকোয়ারি করে দেখছি এটা কি বিষয় হয়েছে। এই ধরনের লোন তো যে যার অ্যাকাউন্টে যাওয়ার কথা বা যে পাবে তার একটা নির্দিষ্ট পদ্ধতিতে অ্যাপ্লিকেশন করতে হবে, এটাই তো নিয়ম। এটা এখন এসসিপি লোনের টাকা বলছেন আপনারা, এটা আমাদেরকে এনকোয়ারি করে দেখতে হবে এসসিপি লোন না কিসের লোনের টাকা, এবং এই টাকাটা ওরা কীভাবে পেয়েছে সেটা আমরা এনকোয়ারি করে দেখে নিয়ে আমি আপনাকে বিস্তারিত বলতে পারবো। এই তাপসের স্ত্রী তিনি বলছেন যে 100 দিনের কিছু কাজের টাকা ঢোকানো হয়েছিল তাদের অ্যাকাউন্টে। 100 দিনের টাকা তো এখন 100 দিনের কেউ কাজ করে তার অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা, অন্য অ্যাকাউন্টে কি ঢোকানো যায়? এটা কোনো নিয়ম আছে? 100 দিনের টাকা তো নয়, এখন আপনি এসসিপি লোনের টাকা বললেন, তো এসসিপি লোন যদি হয় তাহলে আমাদের এবারে এনকোয়ারি করে দেখতে হবে বিষয়টা কি আছে, এনকোয়ারি করে দেখে নিয়ে আমরা বলতে পারবো। এই ক্ষেত্রে তো আমার জানা নেই যে ও সিভিক পুলিশে কাজ করে এবং ওর সঙ্গে ওদের কী সম্পর্ক আছে বা কী বিষয় হয়েছে, এটা আমরা এনকোয়ারি করেই জানতে পারবো।